This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সকাল সকাল আজ একটা দুর্ঘটনা ঘটে, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাত্রী বোঝাই বাস। সেদিকে নজর রাখা যাক। 46 জনকে উদ্ধার করা হয়েছে, আহতদের মধ্যে 9 জনকে পাঠানো হয়েছে আরজি করে, এমনটাই জানা যাচ্ছে। আর এই মুহূর্তে যে আপডেট আসছে তা হচ্ছে এই মুহূর্তে খালে নেমে খোঁজ চলছে যে আর কেউ সেখানে রয়েছেন কিনা, উদ্ধার করা যায় কিনা আর কাউকে, সেই বিষয়টা এখন চলছে এই মুহূর্তে। সেই ছবি আসছে, সেই আপডেট আসছে আমাদের কাছে। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ এবং বেশ কিছু জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আরও কেউ সেখানে আটকে রয়েছে কিনা, কেউ খালের কোথাও আটকে রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো বা বাসের নিচে তলায় চাপা পড়ে রয়েছে কিনা, সেই সমস্তগুলো দেখা হচ্ছে। এই মুহূর্তে খালে নেমে তল্লাশি চলছে, পুলিশ রয়েছে সেখানে। আজ সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা, বেশ কিছু জন, 50-এর বেশি মানুষজন তারা উদ্ধার, তাদের আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জানি না, আমি বাম দিকে বসেছিলাম, হঠাৎ করে গাড়ি কাটাতে গিয়ে খালের মধ্যে পড়ে গেছে। খালে পড়ে গেছে? তো যাত্রী ছিল তো অনেক? ভর্তি ছিল বাস, পুরো বাস ভর্তি ছিল? সকালে অফিস টাইম, তাই তো? হ্যাঁ। তো কারোর লেগেছে? খুব হসপিটালে পাঠিয়েছে? কতজন মারা টারা গেছে কেউ নাকি? না, মারা যায়নি, বলতে পারবো না। হ্যাঁ, বাসের মধ্যে কোনোভাবে উঠেছে। আচ্ছা আচ্ছা। তো মানে হঠাৎ কীভাবে, ড্রাইভার কি মদ্যপ টদ্যপ ছিল বা কিছু? না না, মানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে? কোনোভাবে হারিয়েছে। হারোয়ার খাল, এখানে এসে বাস খুব টেনে আসছিল। আচ্ছা, পেছনে বাস ছিল, বাসে লোক ছিল, ভালোই লোক ছিল। কতজন ছিল মোটামুটি? তা সেটা আমি ঠিক সঠিক বলতে চাইছি না। বাসে সিট তো পূরণ। আপনি বাসে ছিলেন? হ্যাঁ, আপনি ওই বাসে ছিলেন? আমি ওই বাসে ছিলাম। বাস আসছিল, আমি বাসের ডান সাইডে ছিলাম। আচ্ছা। আর বাঁ সাইডে এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে, অন্য কোনো বাসের সঙ্গে রেষারেষি করছিল? তা আমি সেটা আমি বলতে পারছি না। আমরা জলে পড়ি, এই পাঁচতলায় পড়েছি, পড়ে গিয়ে আমরা এই ভেঙে পড়ে গেছি। যখন দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল, পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল, ওরা দেশ খুলিনে সব পানিতে লাফ মেরেছে। ঠিক আছে, ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো, যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু। আর পাবলিক ছিল তার সাথে আদার্স, কিন্তু অন্য আদার্স কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না। বাসটা কোন দিক দিয়ে আসছিল? বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে, যাচ্ছিল নিউ টাউনের দিকে, রাজারহাটের দিকে। প্যাসেঞ্জার কম বেশি অন্তত 20-40 জন আহত হয়েছে, সবারই টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর। আপনাকে জানিয়ে রাখি, বেশ কিছু বছর আগে কেষ্টপুর খালে এই ধরনের একটা ঘটনা ঘটে, যেখানে কেষ্টপুর খালে একটি বাস পড়ে গেছিল এবং সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে খবর এসেছিল। এবং তারপর আজ যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ চলছে। ডুবুরি নামে এই মুহূর্তে তল্লাশি চলছে যে কেউ সেখানে আটকে রয়েছে কিনা, কারোর সেখানে মৃত্যু হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে এখন অবধি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলি। তল্লাশি অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে, এখন অবধি কি জানা যাচ্ছে, কেউ কি আটকে রয়েছে, কিছু সম্ভাবনা আশঙ্কা করা হচ্ছে কি? দেখো, সেটাই মূলত নিশ্চিত করা হচ্ছে। এখনো পর্যন্ত এইখান থেকে তুমি জানো যে 46 জনকে তোলা হয়েছে এবং তার মধ্যে 9 জন হাসপাতালে ভর্তি, যার মধ্যে 2 জনের অবস্থা এখনো পর্যন্ত উদ্বেগজনক। সুতরাং সেই জায়গা দিয়ে ইতিমধ্যে ডিএমজি যারা কর্মীরা তারা কিন্তু নেমেছিলেন এবং তারা মূলত এখানে সার্চ অপারেশন করলেন। তার কারণ এখনো পর্যন্ত এখানে একদিকে কেউ আটকে আছে কিনা বা তাদের গুরুত্বপূর্ণ জিনিস যদি পড়ে থাকে সেগুলো উদ্ধার করা, বা যেহেতু এটা পুলিশ কেস হবে, সুতরাং সেই জায়গা দিয়ে কোনো রকম এভিডেন্স সেখান থেকে পাওয়া যায় কিনা, অর্থাৎ একেবারে তদন্তের স্বার্থেই এই যে ডুবুরি নামানো। এবং তুমি দেখতে পাচ্ছ যে যারা স্থানীয় তারা কিন্তু রয়েছে, অন্যদিকে কিন্তু আরও একজন ডুবুরি তিনি প্রস্তুত হচ্ছেন। তিনি একেবারে ভিতরের যে অংশ, সেই অংশ মূলত তারা তল্লাশি করবেন। সব মিলে কিন্তু বলা যায় যে একেবারে যখন এই বাস আসছিল তখন কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে ছিল, কিন্তু স্থানীয়দের যেটা দাবি যে এই রাস্তা কিছুটা একেবারে অংশ সেটা কিন্তু একেবারে খানাখন্দে ভরা। তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক অমিত দাস যেটা দেখাচ্ছে যে এই একেবারে যে অংশ, এই উল্টো দিকের যে অংশ, এটাও কিন্তু একেবারে ভাঙা। স্বাভাবিকভাবে এই রাস্তায় যখন কোনো গাড়ি আসে তখন কিন্তু অনেকটাই তাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, আর এইখানেই কিন্তু বিপত্তি ঘটে। আজকেও যখন একেবারে যে বাস এসেছিল, সেই বাসের পেছনে আরেকটি বাস ছিল, আর একটা গর্ত তার সামনে চলে আসে। অর্থাৎ এই রাস্তার জন্য হয়েছে কিনা সেটা পরবর্তীকালে যদি তদন্ত করে জানা যাবে, কিন্তু এখানে যারা এই রাস্তা ব্যবহার করেন
তারা বলছেন কিছুটা হলেও তাদের এই রাস্তা ব্যবহার করতে অসুবিধা হয়, সকালের থেকে রাতের দিকে আরও অসুবিধা বাড়ে। এবং ঠিক একইভাবে যখন এই ঘটনা ঘটেছে, এই যে খাল, এই খালের যে অংশ তোমায় দেখানোর চেষ্টা করছি, এইখানে অনেকে প্রায় 46 জন তো পড়ে যায় এবং ইতিমধ্যে টুবুরি সেও কিন্তু নামার যে একেবারে কাজ শুরু করলো। তার কারণ এই যে তোমাকে যে কথা বলছিলাম যে এই খালে একেবারে কোনো রকম গুরুত্বপূর্ণ কিছু পড়ে আছে কিনা বা আরও উদ্ধার করার প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ডুবুরি নামানো চলছে, তল্লাশি চলছে। অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। নজর রাখো সুশোভন, ধন্যবাদ। ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রী বোঝাই বাস? রাস্তা খারাপের কারণে যানবাহন চলাচলের সমস্যা হয়, এই অভিযোগ এলাকার লোকজনের। শুনুন। হ্যাঁ, অসুবিধা, রাস্তার জন্য অসুবিধা, রাস্তা খারাপ আছে। আমাদের ধারণা হচ্ছে এই মনে হচ্ছে গাড্ডাটা আছে এখানে, এই গাড্ডার জন্য হয়তো সমস্যা হতে পারে, নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছে। এই গাড্ডাটার জন্য হয়তো অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের সম্ভবত যতটা আছে মনে লাগছে এই গাড্ডাটার জন্য এই কেসটা ঘটেছে। হ্যাঁ, রাত্রি তো অসুবিধা হয়, একটু বৃষ্টি হলে অসুবিধা হয়, বোঝা যায় না, এটার মধ্যে জল জমে থাকে এতটা করে। চাকলা থেকে রাজারহাট যাওয়ার এই হলো রাস্তা। এই রাস্তায় সকালবেলা যে বাসগুলো যায় সেই বাসে যাত্রীর সংখ্যা থাকে অসংখ্য। কার্যত বাদুড়ঝোলা হয়ে এই রাস্তা দিয়ে যাত্রীদের বাসে করেই যেতে হয়। আর এই দুর্ঘটনার ফলে দেখা যাচ্ছে এইখানে যেহেতু দুর্ঘটনা ঘটেছে তার সামনেই রয়েছে একটি বড় গর্ত। এই যে গর্ত যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গর্ত ছাড়াও একেবারে এই রাস্তার সামনে বেশ কিছু জায়গায় খানাখন্দ রয়েছে। যারা এই রাস্তা ব্যবহার করেন তারা বলছেন এই রাস্তায় মাঝে মধ্যে জল জমে, আর এই গর্ত থাকার ফলে কিছুটা হলেও গতি নিয়ন্ত্রণ করা যায় না। বাসের দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাসের রেষারেষির বিষয়টা সামনে আসলেও মূলত রাস্তা যে খারাপ তা বলার অপেক্ষা রাখে না। ঠিক যে জায়গায় আমি দেখালাম তারপরে আরও কিছুটা অংশে সেখানেও রাস্তা খারাপ। সব মিলিয়ে এই খারাপ রাস্তা এখানকার মানুষজনদের ব্যবহার করতে হয়। আর অন্যদিকে যারা এখানকার এই রাস্তায় ব্যবহার করেন তারা বলছেন এই রাস্তা ব্যবহার করতে গেলে কিছুটা হলেও তাদের অসুবিধা হয়। সকালের থেকে রাতের দিকে অন্ধকারে অসুবিধা আরও বাড়ে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।